وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا إليك المصير وقالوا سمعنا তাহলে আমরা যা শুনেছি তা গ্রহণ করেছি তাহলে قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আমরা যা শুনেছি যা পেয়েছি আমরা তাই গ্রহণ করেছি আমরা কোনো পার্থক্য করি না হ্যাঁ কোরআন পেয়েছি কোরআন কি করছে আমরা সত্য আল্লাহ তাআলা কালাম এটা আমরা কি মেনে নিয়েছি আমরা কোনো রাসূলের কোরআনের মধ্যে পার্থক্য করি না আল্লাহ রাসূল যা নিয়ে আসছে আমরা তাই কি করছি গ্রহণ করেছি غفرانك ربنا وإليك المصير হে আল্লাহ হে প্রভু আমাদেরকে ক্ষমা করেন আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করব আমরা আপনার কাছে ফিরে যেতে হবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার কোন বান্দা যে কোনো কাজের সে যোগ্য না আমি তাকে এমন কাজ তার উপর আমি চাপাই দেই না যে যে কাজের যোগ্য তাকে আমি সেই কাজের দেই আমি কারোর উপর জুলুম করি না ওয়া আলাইহা মা ইকতাসাবাত লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত যে যে কর্ম করে সে কর্ম পায় সে যে যে কাজ করে সে তার কর্মফল অনুযায়ী সে কাজই পায় لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে ঈমান শিখিয়েছেন ঈমান শিখিয়েছেন বান্দাকে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে শিখিয়েছেন ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا বান্দা যেন বলে আল্লাহ আপনি আমাদের উপর এমন বোঝা চাপাই দিয়েন না আমরা যে বোঝা সহ্য করতে পারবো না এমন কাজ আমাদের উপর চাপাই দিয়েন না যে কাজ আমাদের পক্ষে আমরা যে কাজ পালন করতে পারবো না যে কাজ পালন করা আমাদের পক্ষে সম্ভব হবে না এরকম কাজ আপনি আমাদের উপর চাপাই দিয়েন না ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا আপনি আমাদের উপর রহম করেন আপনি আমাদেরকে ক্ষমা করেন ওয়াগফির লানা আপনি আমাদেরকে maaf করেন ক্ষমা করেন ওয়ারহামনা আপনি আমাদেরকে রহম করেন আরহামনা আনতা মাওলানা আপনি তো আমাদের প্রভু আপনি বলেন আমাদের প্রভু আনসুরনা আলাল কওমিল কাফিরিন আর কাফির সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয় দান করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে ঈমান শিখাইতেছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এই চাওয়া শিখাইতেছেন চাওয়ার সিস্টেম শিখাইতেছেন তো আমি আর আপনি যদি এই আয়াতগুলো মুখস্থ কইরা এটা যদি আমি আর আপনি পড়ি আমল করি দোয়ার মধ্যে বলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বান্দাকে ক্ষমা ঘোষণা দেওয়ার কথা বলেছেন ক্ষমা করে দিবেন বান্দাকে বান্দার উপর রহম করবেন হ্যাঁ বান্দা ঈমান সম্পর্কে বলেছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে যে গুণগুলো এই আয়াতের মধ্যে আছে সেই গুণগুলো আমাদেরকে দান করবেন যদি আমরা মুনাজাতের মধ্যে এই আয়াতগুলো কি করি আমাদেরকে নিয়মিত আয়াতে কি করতে হবে আমল করতে হবে শিখতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলেন আমিন তিন নম্বর হাদিয়া কি আসলে তিন নম্বর হাদিয়া হলো যে সমস্ত গুনাহগার উম্মত যারা পাপী তাপী যারা আছে যারা গুনাহ করেছে হাশরের ময়দানে কোনো ব্যক্তি জান্নাত পরিমাণ ঈমান নিয়ে যদি হাশরের ময়দানে উঠতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মিসিয়ানা এক মিসিয়াতে ক্ষমা অবশ্যই করবেন সুবহানাল্লাহ বলেন অনেকে কবিরা গুনাহ করেছে অনেকে সগীরা গুনাহ করেছে অনেকে বড় বড় গুনাহ করেছে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন এমন রহম করেছেন এমন দয়ার মালিক আমরা পাইছি যে মাওলা আমাকে আপনাকে যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে হাশরের ময়দানে যদিও আল্লাহ না করুক আমার আপনার যদি জাহান্নামে যেতে হয় এই জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও একদিন মুমিন বান্দা যে নাকি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে হাশরের ময়দানে যে নাকি যারা পরিমাণ ঈমান নিয়ে উঠবে আল্লাহ
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত কইরা এই দরখাস্ত মঞ্জুর করাইয়া এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কথা উম্মতের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দরখাস্তগুলো মঞ্জুর করে এরপরে মেরাজ থেকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ আমরা কি করব না, কারণ আমার আপনার দুনিয়ার যে আগুন, সাধারণ আগুন, এই আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার আছে? হ্যাঁ, দুনিয়ার আগুন আঙ্গুলের মাথার মধ্যে যদি লেগে যায় তাহলে আঙ্গুল পুড়ে যায়, আর জাহান্নামের আগুন ভয়াবহ আগুন। এই আগুন যদি আঙ্গুলের মাথার মধ্যে লাগে তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো? এই জন্য এই কথা বলতে নাই যে একদিন তো জান্নাতে যাবো, যত শাস্তি হোক জাহান্নামে বাঁচাবো, করে হলো কি একদিন জান্নাতে যাবো। এই জন্য যে আমি ইচ্ছা সামনে কি চলি, এরকম কথা বলার সুযোগ আছে? কারণ আমি আর আপনি তো জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। যদি থাকতো তাহলে আমি আর আপনি চলতাম, ঠিক না? চলতাম, যা ইচ্ছা তাই করতাম। এরপরে শাস্তি ভোগ করার পরে একদিন আল্লাহ আমাদের কি করতো? জান্নাত দিত। কিন্তু এই শাস্তি ভোগ করার ক্ষমতা শক্তি আমার আপনার ভিতরে নাই। এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, শাবান মাস চলতেছে, শাবান মাসে আলোচনা করার দরকার। মেরাজের আলোচনা করতে করতে অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। যাক, এমন শাবান আমাদের, এই শাবান মাস আমলের মাস, আমাদের আমলের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। কারণ সামনে শাবান আর রমজান আর বেশি দেরি নাই, ঠিক না? রমজান বেশি দেরি নাই, আর কয়েকদিন আছে। তো এই রমজান আসলে আমি আর আপনি কিভাবে আমল করবো, কিভাবে রোজা রাখবো, এই প্র্যাকটিস আগে থেকে আমার প্রতি করতে হবে। এখন থেকে যদি নামাজে পাবন্দি করি তাহলে ওই সময় নামাজ পড়া সহজ হয়ে যাবে, ঠিক না? এখন রমজান যদি আমি রাতে এক ওয়াক্ত নামাজ কাজা করি অথবা না পড়ি, তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য কয় ওয়াক্ত গুনাহ হবে? হ্যাঁ, 70, ঠিক না? 70 না, আল্লাহ তাআলা একটা আমল করলে 70 গুনাহ দিব না? কমসে কম 70 গুণ নাকি? এখন যদি গুনাহ করি তাহলে কি করবো? 70 গুণ গুনাহ হবে না? তো এই জন্য আমি আর আপনি নামাজ যদি পড়ি, নামাজ কিভাবে করতে হবে যাতে একটা গুনাহ যদি রমজানের মধ্যে আমার আপনার না হয়, এইভাবে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে যাতে একটা গুনাহ যদি আমার আপনার আমল মধ্যে রোজার মধ্যে না হয়, আমি আর আপনি যদি যাতে করে সারা রমজান সুন্দর করে আমলের মধ্যে কাটাইতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে সকলে বলেন আমিন।